গুড মর্নিং সকলকে। এখন যাব গঙ্গা স্নান করতে। তো চলো, ড্রেস দেখে বুঝতেই পারছো। তো সামনেই পাশেই ঘাট আছে আমাদের, তো সেখানেই স্নান করব। চলো গঙ্গা স্নানটা সেরে আসি। আমরা এখন স্নান করতে যাচ্ছি, চলো যাওয়া যাক। আর এই যে আমাদের হোটেল, আমাদের ঘাট লাগোয়াই হোটেল, তাই জন্য আমরা এখানেই স্নান করব, বেশি দূর যাওয়ার দরকার নেই। চলো স্নান করে নিই। হরিদ্বারে 12 বছর অন্তর কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। তখন প্রতিদিন প্রায় 20 লক্ষ মানুষ এখানে স্নান করে। স্নান সেরে সোজা চলে গেছিলাম ব্রেকফাস্ট করার জন্য। এরপর দুপুরে একটু চাইনিজ ট্রাই করে নিয়েছিলাম। প্রায় সন্ধে লাগতেই চলেছে, তো চলো রেডি হয়ে নেওয়া যাক। গুড ইভিনিং সবাইকে। আজ আমাদের হরিদ্বারের সেকেন্ড ডে, তো রেডি হয়ে গেছি এগেইন। তো চলো বেরিয়ে আসি। আর আজকে ইচ্ছা আছে এখানকার একটু লোকাল ফুড ট্রাই করার, তো দেখা যাক কতদূর কি হয়। তো চলো যাওয়া যাক। এরপর আমরা চলে গেছিলাম হরকে পৌরি ঘাট লাগোয়া মন্দিরগুলোকে দর্শন করতে। গঙ্গার ধারে যে ছোট ছোট ঘরগুলো দেখতে পাচ্ছেন, ওইগুলোতেই সন্ধ্যা আরতি হয়। এরপরে হরিদ্বার ফেমাস জলজিরার শরবত খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছিলাম। চলো টেস্ট করে নেওয়া যাক। শুনেছিলাম এখানে বাঙালি খাবারের জন্য দাদা বৌদির হোটেলটা বিখ্যাত, কিন্তু এ কি, এখানে তো অলিতে গলিতে দাদা বৌদির হোটেল। যাই হোক, আমরা কনফিউজড হয়ে একটা দোকানে ঢুকে শেষমেশ রাতের খাবারটা খেলাম। এটাই হরিদ্বারের মেন মার্কেট, বেশ ভিড় থাকে আর বেশ জমজমাটো।
তো চলো এবার হোটেলে ফেরা যাক। পরের দিন সকালে হরকে পৌরি ঘাটে গেছিলাম গঙ্গা স্নান করতে। আমাদের রুমের বারান্দা থেকে বাইরের ভিউটা দেখো, জাস্ট কি সুন্দর লাগছে। পরদিন সকালে একটু একাকী গঙ্গার ধারে বসে সময় কাটাচ্ছিলাম, জানতাম একটু পরেই চলে যেতে হবে। হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের হরিদ্বারের লাস্ট ডে, আমরা এখন বেরিয়ে যাবো। তো লাস্ট বার গঙ্গাজিকে দেখে নাও। চলো যাওয়া যাক। এরপর চলে গেছিলাম এখানকার ফেমাস ভগবতী ছোলে ভাণ্ডারে স্যুপ ট্রাই করার জন্য। হরিদ্বারের ভ্রমণ পর্ব তাহলে এখানেই শেষ হলো। এবার বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করো, আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট আরেকটি ঘুরতে যাওয়ার ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।